মেয়েদের ভাগ্য ঠিক রোদ আর ছায়ার মতো, কখনো আলো কখনো অন্ধকার। তবুও তারা হাসে, ভালোবাসে আর সব সহ্য করে সামনে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলুন আরও একটি ডেইলি ব্লগ ভিডিও আজকে শুরু করছি। আর এই তো প্রতিদিনের ন্যায় রান্না বান্নায় ব্যস্ততা। রান্নাঘরে ঢুকেছি, রান্না বান্না শেষ করে রান্নাঘর থেকে বের হবো। এভাবেই চলতে থাকে জীবন। প্রচণ্ড গরমে শারীরিক কিছুটা অসুস্থ বোধ করছি, তবে তাতে কি, রান্না বান্না সাংসারিক কাজ এ তো আমার সঙ্গী, এটা তো করতেই হবে। দেখুন, কাজ দেখে তো ভয় করি না, তবে একাকিত্ব কুরে কুরে খায়। মাঝে মাঝে খুব বেশি অসহায় লাগে, মনে হয় আমার যেন কেউ নেই। বাসায় ফিরতে পারি না, অনেক বেশি প্রতিবন্ধকতা। এখানেও থাকতে পারি না, অনেক বেশি একাকিত্ব। জানি না, মাঝে মাঝে কোথাও যেন হারিয়ে যেতে ইচ্ছা হয়। কেন যেন মনে হয় পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্ম নেয় শুধুমাত্র কষ্ট পাওয়ার জন্য। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় আজকাল মানুষ কেন বেঁচে থাকতে চায় না। সব কিছুই তো আছে চারপাশে, শুধুমাত্র মানসিক শান্তি তো নেই। তবে নিজের মাঝে যখন একটু শান্ত হয়ে খেয়াল করি, তখন আফসোস হয় যে নিজের মাঝে এত ক্ষয়, এত অসহায়ত্ব, আর নদীর কূলেও তো এরকম ভাঙন নেই। কেন এত ভাঙন? চোখের নিচে ঘুমের অভাব, ঠোঁটে জমে থাকা না বলা শত প্রশ্ন, আর মনে এক বিশ্রী শূন্যতা। জানি না এই শূন্যতার শেষ কোথায়। এখন কেন জানে আমি নিজেই নিজেকে চিনতে পারি না, যে আমি একটু অল্পতেই হি হি করে হেসে উঠতাম। অল্প কথায় খুশি হয়ে যেতাম, যে আমি কোথায় যেন হারিয়ে গেছি। আয়নায় তাকিয়ে দেখি চেনা মুখ, অচেনা মানুষ। চোখের নিচে ক্লান্তির দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিতরে জমে থাকা অনেক না বলা কথা, মনে হয় কাউকে কাছে পেলে মন খুলে তার সঙ্গে কথা বলবো। তাই তো মাঝে মাঝে আপনাদের সঙ্গে বলি, আপনারা শুনবেন তো। আবারও ফিরবো না বলা কোনো নতুন কথা নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।